سورة الحشر سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহরই তাসবিহ করেছে এমন প্রতিটি জিনিস যা আকাশসমূহে এবং পৃথিবীতে রয়েছে, আর তিনি বিজয়ী ও মহাবিজ্ঞানী। তিনি আহলে কিতাব কাফিরদেরকে প্রথম আক্রমণে তাদের ঘর বাড়ি থেকে বহিষ্কৃত করলেন। তারা যে বের হয়ে চলে যাবে তা তোমরা কখনোই ধারণা করতে না, আর তারাও মনে করে বসেছিল যে তাদের সুদৃঢ় দুর্গসমূহই তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ এমন এক দিক থেকে তাদেরকে পাকড়াও করলেন যে দিক সম্পর্কে তারা ধারণা পর্যন্ত করতে পারল না। তিনি তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন। ফলে এই হলো যে তারা নিজেদের হাতে নিজেদের ঘরবাড়ি ধ্বংস করছিল, আর মুমিনদের হাতেও ধ্বংস করাচ্ছিল। অতএব শিক্ষা গ্রহণ করো হে দৃষ্টিবান ব্যক্তিরা। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين আল্লাহ যদি তাদের ভাগ্যে নির্বাসন লিখে না দিতেন তাহলে দুনিয়ায় তিনি তাদেরকে আযাবে নিক্ষেপ করতেন, আর পরকালে তো তাদের জন্য দোজখের আযাব রয়েছেই। এসব কিছু এই কারণে হয়েছে যে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রবল বিরোধিতা করেছে, এবং যে লোকই আল্লাহর বিরোধিতা করবে আল্লাহ তাকে শাস্তি দানের ব্যাপারে বড়ই কঠোর। তোমরা খেজুরের যে গাছ কেটেছ কিংবা যেগুলোকে তাদের শিকড়ের উপর দাঁড়িয়ে থাকতে দিলে তা সব আল্লাহরই অনুমতিক্রমে ছিল, আর আল্লাহ এই অনুমতি এজন্য দিয়েছিলেন যেন ফাসিকদের তিনি লাঞ্ছিত ও وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب আর যে ধনমাল আল্লাহ তাআলা তাদের দখল থেকে বের করে তাঁর রাসূলের কাছে ফিরিয়ে দিলেন তা এমন নয় যার জন্য তোমরা ঘোড়া ও উট দৌড়াইয়াছ, বরং আল্লাহই তাঁর রাসূলগণকে যার উপর ইচ্ছা কর্তৃত্ব ও আধিপত্য দান করেন, আর আল্লাহ প্রতিটি জিনিসের উপরেই শক্তিশালী। যা কিছুই আল্লাহ এই জনপদের লোকদের থেকে তার রাসূলের দিকে ফিরিয়ে দিলেন তা আল্লাহ, রাসূল এবং আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন ও পথিকদের জন্য,
যেন তা তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত হতে না থাকে। রাসূল তোমাদেরকে যা কিছু দেন তা তোমরা গ্রহণ করো, আর যে জিনিস হতে তিনি তোমাদেরকে বিরত রাখেন বা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হয়ে যাও। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। উপরন্তু সে মাল সেসব দরিদ্র মুহাজিরদের জন্য যারা নিজেদের ঘর বাড়ি ও বিত্ত সম্পত্তি থেকে বিতাড়িত এবং বহিষ্কৃত হয়েছে। এই লোকেরা আল্লাহর অনুগ্রহ এবং তার সন্তুষ্টি পেতে চায় এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্য সমর্থনের জন্য সদা প্রস্তুত হয়ে থাকে। এরাই সত্য পথের পথিক। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من حاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। সে ধন মাল সে লোকদের জন্য যারা এই মুহাজিরদের আগমনের আগে ঈমান গ্রহণ করে দারুল হিজরাতেই বসবাসকারী ছিল। তারা ভালোবাসে সেই লোকদেরকে যারা হিজরত করে তাদের কাছে এসেছে। তাদেরকে যাই দেয়া হয় তার কোনো প্রয়োজন পর্যন্ত তারা নিজেদের হৃদয় অনুভব করে না এবং নিজেদের তুলনায় অন্যদেরকে অগ্রাধিকার দেয়, নিজেরা যতই অভাবগ্রস্ত হোক না কেন। বস্তুত যেসব লোককে তাদের হৃদয়ের সংকীর্ণতা বা লোভজনিত কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই কল্যাণ লাভ করবে। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। তা সেই লোকদের জন্য যারা এই অগ্রবর্তীদের পরে এসেছে, যারা বলে, হে আমার রব, আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে ক্ষমা করো যারা আমাদের আগে ঈমান এনেছে, আর আমাদের অন্তরে ঈমানদার লোকদের জন্য কোনো হিংসা ও শত্রুতার ভাব রেখো না। হে আমাদের রব, তুমি বড়ই অনুগ্রহশীল এবং করুণাময়। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لا ينصرنكم والله يشهد إنهم لكاذبون لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون। তোমরা কি দেখো নাই সেই লোকদেরকে যারা মুনাফিকির আচরণ অবলম্বন করেছে? তারা তাদের কাফের আহলে কিতাব ভাইদেরকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও তাহলে আমরাও তোমাদের সঙ্গে বের হব, উপরন্তু তোমাদের ব্যাপারে আমরা কারো কথা কখনোই শুনব না, আর তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষী, এই লোকেরা নিশ্চয় মিথ্যাবাদী। তারা বহিষ্কার হলে এরা তাদের সঙ্গে কখনোই বের হবে না, আর তাদের উপর আক্রমণ করা হলে এরা কখনোই তাদের সাহায্যে এগিয়ে আসবে না, আর এরা যদি তাদের সাহায্য করেও তাহলে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর কোথাও থেকে কোনো সাহায্য তারা পাবে না। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر
بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم এদের হৃদয়ে আল্লাহর চেয়ে তোমাদের ভয় অনেক বেশি প্রবল। এটা এই কারণে যে এরা এমন লোক যে কোনরূপ বিবেক বুদ্ধি এদের নেই। এরা ঐক্যবদ্ধ হয়ে প্রকাশ্য ময়দানে তোমাদের সঙ্গে লড়াই করতে কখনোই আসবে না। লড়াই করলেও দুর্গ পরিবেষ্টিত জনবসতিতে বসে কিংবা প্রাচীরের অন্তরালে লুকিয়ে থেকে করবে। পারস্পরিক বিরুদ্ধতায় এরা বড়ই কঠিন ও অনমনীয়। তুমি তো এদেরকে ঐক্যবদ্ধ মনে করো, কিন্তু তাদের হৃদয় পরস্পর বিদীর্ণ। তাদের এরূপ অবস্থা হওয়ার কারণ এই যে এরা নিজেরাই নির্বোধ লোক। এরা সেই লোকদের মতো যারা এদের কিছুকাল আগেই নিজেদের কৃতকর্মের স্বাদ নিয়েছে এবং এদের জন্য মর্মান্তিক আযাব রয়েছে। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين এদের দৃষ্টান্ত শয়তানের মতো। প্রথমে সে লোকদেরকে বলে কুফরি করো, আর যখন সে কুফরি করে বসে তখন সে বলে আমি তোমার দায়িত্ব থেকে মুক্ত, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। অতঃপর তাদের উভয়ের পরিণাম এটাই নিশ্চিত যে তারা দুজনে চিরকালের জন্য জাহান্নামী হবে, আর জালিম লোকদের প্রতিফল এটাই হয়ে থাকে। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون হে ঈমানদার লোকেরা, আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে সে আগামী দিনের জন্য কি সামগ্রীর ব্যবস্থা করে রেখেছে। আল্লাহকেই ভয় করতে থাকো। আল্লাহর নিশ্চিতই তোমাদের সেই সব আমল সম্পর্কে অবহিত যা তোমরা করে থাকো। তোমরা সেই লোকদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। এই লোকেরাই ফাসিক। জাহান্নামগামী লোকেরা ও জান্নাতগামী লোকেরা কখনো একরকম হতে পারে না। জান্নাতগামী লোকেরাই প্রকৃতপক্ষে সফল। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم আমরা যদি এই কোরআন কোনো পাহাড়ের উপরও অবতীর্ণ করে দিতাম, তাহলে তুমি দেখতে যে এটা আল্লাহর ভয়ে ধসে যাচ্ছে ও দীর্ণ বিদীর্ণ হচ্ছে। এই দৃষ্টান্তগুলো আমরা লোকদের সামনে এই উদ্দেশ্যে পেশ করছি যে তারা নিজেদের অবস্থা সম্পর্কে চিন্তা বিবেচনা করবে। তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। তিনি রহমান ও রহিম। والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون
هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি মালিক, বাদশাহ, অতীব মহান ও পবিত্র, পুরোপুরি শান্তি নিরাপত্তা দানকারী, সংরক্ষণকারী, সর্বজয়ী, নিজের নির্দেশাবলী শক্তি প্রয়োগে কার্যকারী এবং স্বয়ং বরত্ব গ্রহণকারী। আল্লাহ পবিত্র ও মহান সেই শিরক থেকে যা লোকেরা করছে। তিনি আল্লাহ, যিনি সৃষ্টি পরিকল্পনা রচনাকারী ও তার বাস্তবায়নকারী এবং সে অনুযায়ী আকার আকৃতি প্রদানকারী। তারই জন্য অতীব উত্তম নামসমূহ। আকাশমণ্ডল ও পৃথিবীর প্রতিটি জিনিস তাঁর তসবিহ করে। আর তিনি প্রবল পরাক্রান্ত এবং মহাবিজ্ঞানী।